বন্ধুরা আবার আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমি আজকে বানাবো জ্যান্ত বাটা মাছের ঝোল। জ্যান্ত বাটা মাছের ঝোলটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। এখানে 6 পিস আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর গায়ের মধ্যে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে নুন মশলাটা ঢুকে। আর নিয়ে নিয়েছি কচু দিয়ে বানাবো, সেজন্য গাঁটি কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মশলা, একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো। দুখানা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ দুরকম ভাবে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হতে থাক, মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেবো। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ নুন। নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে থাক, মাছে দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ গোটা জিরে, কেটে রাখা একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর আদা আর রসুন। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। মিহি পেস্ট বানিয়ে নেব। 2 পিটি উল্টে পাল্টে মাছটা ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে বাদবাকি মাছগুলো দিয়ে দিলাম। সমস্ত মাছগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দেবো 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর কেটে রাখা দুখানা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা। ফোড়ন আর পেঁয়াজটা একই সঙ্গে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কচুগুলো, দুটো একই সঙ্গে আমি ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন। আর আলুর সঙ্গে নুনটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পর খুলে দিলাম। কচু আর আলুটাকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। কচুটা আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল অ্যাড করলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, ছোট চামচ 1 চামচ দিলাম রেড চিলি। সমস্ত কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি 4 থেকে 5 মিনিট কষবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। ঢেকে ঢেকে আমি মশলাটা ভালোভাবে কষে নেব। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি দুখানা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার টমেটো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণের জন্য আবারও কষে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। আবারও কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিলাম পরিমাণ মতো জল। জলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য দিলাম ঢেকে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাঝে ঢাকাটা খুলে চেক করে নিয়েছিলাম আলু আর কচু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে, যাতে মাছের ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। কচু আর আলু দিয়ে আমার
বাটা মাছের ঝোলটা অলমোস্ট কমপ্লিট। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। কচু, কাঠি কচু আর আলু দিয়ে বাটা মাছের ঝোলটা আমার অলমোস্ট কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। রুটি রুটির সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন। এবার আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।